এটা শুধু ইসলামের পূর্ণতার কথা। আর এটা তো একটা সাইড, কিন্তু আরেকটা সাইড হলো আল্লাহ তাকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, মিশন যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তিনি মনে হয় বেশি দিন থাকবেন না, শীঘ্রই চলে যাবেন রবের ডাকে সাড়া দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। তো নবীদের একটা সুন্নাত ছিল, কাউকে বিদায় দিলেও কিছু দূর এগিয়ে দিয়ে আসা। মানে বিদায় মানে ঘরের মধ্যে মেহমানদারি করে ঠিক আছে হুজুর চলে যান, না এভাবে না, বরং কিছু দূর তাকে এগিয়ে দিয়ে আসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে রুখসাত দেওয়ার জন্য, বিদায় দেওয়ার জন্য সাথে সাথে আসলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে বসা, আর নবী নিচে নিচে হাঁটছেন। মুআয রাদিয়াল্লাহু আনহু লজ্জা পাচ্ছেন, নামতে চাচ্ছেন, নবী না করছেন, না তুমি চলো, আমি তোমাকে বিদায় দিয়ে আবার ব্যাক করবো। আল্লাহ রাসূল তখন শেষ সময় একটা কথা বললেন, হে মুআয, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বা'দা আমি হাযা ওয়া সাতামুরু বিমাসজিদি হাযা ওয়া কবরি। আরে মুআয, মনে হচ্ছে তোমার সাথে আমার আর দেখা হবে না, আমার সাথে আর সাক্ষাৎ হবে না, মনে হয় শীঘ্রই তুমি ফিরে আসবা, আমার মসজিদ আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবা। এই কথা শুনে মুআয রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না শুরু করে দিলেন যে এটাই শেষ সাক্ষাৎ, এটাই শেষ বিদায়, আর দেখা হবে না নবীর সাথে। আর সাহাবীদের জন্য নবীর সোহবতের চাইতে মূল্যবান জিনিস কি হতে পারে? আরে এমনকি ময়দানে কেমন হয়েছে, জিহাদের ময়দানে যাবেন কিন্তু সকলে চলে গিয়েছে, তিনি চিন্তা করলেন আরে আজকে জুমার দিন, সকালবেলা সবাই রওনা হয়েছে, আমি একটু পরেই যাই না, আর হয়তো ফিরে আসবো না ময়দান থেকে। কারণ নবী সব যুদ্ধে সেনাপতি ঘোষণা করেন একজনকে, অথচ ওই যুদ্ধে নবী পরপর 3 জনের নাম ঘোষণা করেছেন। আবার 3 জনের নাম ঘোষণা করার পর বলেছেন 3 নম্বর জন যদি শহীদ হয় তোমরা পরামর্শ করে চতুর্থ একজনকে বানিয়ে নিও, আমি আর নাম না বললাম। এই 3 জন নিশ্চিত হয়ে গিয়েছে, আর মনে হয় ফেরত আসা হবে না। নবী 3 জনের পর চতুর্থের অপশন করে রাখলো কিসের জন্য? একজন চিন্তা করলেন তো শেষ সাক্ষাৎ যেহেতু নবীর পেছনে শেষ ঘরের মতো জুমাটা পড়ে যায়, আমার দ্রুতগামী অশ্ব আছে, ঘোড়া আছে, এটাতে চড়ে পরে বাহিনীর সাথে মিলিত হওয়া যাবে। আল্লাহ নবী জুমায় আসলেন, খুতবা দিতে দাঁড়িয়ে নজর পড়ে গেল, কি রে তারা সেনাপতি বানিয়েছিলাম সেখানে কেন? নামাজের পর জিজ্ঞাসা করলেন, সে বলল ইয়া রাসূলুল্লাহ, জিন্দগির শেষ ঘরের মতো আপনার পেছনে জুমা পড়বো, এই লোক মানতে পারছিলাম না, কারণ দুনিয়ার সব পেলেও আপনার দিদার হয়তো নসিব হবে না। আল্লাহ রাসূল বললেন, আরে বড় ভুল করেছো, বড় ভুল, লাগাতুন ফি সাবিলিল্লাহ আওরাহা খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তুমি আমার পেছনে মদিনার মসজিদে নামাজ পড়ে কতটুকু সওয়াব পেয়েছো? আর জিহাদের পথে এই যে মানুষগুলো সকালে বের হয়েছে, এরকম এক একটা সকাল এক একটা বিকাল আল্লাহর পথে জিহাদে কাটানো গোটা দুনিয়া এবং তার ভেতর যা কিছু আছে এর চাইতে উত্তম। এটা শোনার পর সেই সাহাবী চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে একের পর এক আলামত প্রকাশিত হতে থাকলো যে তিনি মনে হয় বেশি দিন থাকবেন না, বরং শীঘ্রই রবের ডাকে সাড়া দেবেন। অবশেষে এমন হলো, আল্লাহ রাসূলের ওফাতের 9 দিন আগের কথা, মাত্র 9 দিন আগের কথা, কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হলো। কোরআনের সর্বশেষ আয়াত কোনটা? অধিকাংশ মুফাসসিরের মতে কোরআন মাজিদের সর্বশেষ আয়াত হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা বাকারার অংশ, দ্বিতীয় পারা, হাফেজ কোরআন যদি করেন দ্বিতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াত এটা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াত্তাকু, আরে বান্দা বলে ভয় করো, ইয়াওমান, সেই দিনকে তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে ফিরিয়ে দিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফিরিয়ে নিয়ে শেষ না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রতিটা মানুষকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে যা কিছু করেছে দুনিয়ার বুকে। ওহুম লা ইউযলামুন, কারো উপর কোনো অন্যায় হবে না, অবিচার হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, ন্যায় হবে, ইনসাফ হবে, সামনের বিচার হবে। এই আয়াত সর্বশেষ আয়াত। এটা নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আমার ইচ্ছা হচ্ছে উহুদের শহীদদেরকে আমি একটু দেখে আসি। উহুদ যুদ্ধ কত বছর আগের কথা? 3 হিজরির ঘটনা, এটা 11 হিজরির ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতকাল পর বলছেন যে আমার উহুদের শহীদদেরকে একটু দেখতে যেতে, জিয়ারতে যেতে ইচ্ছা করছে, চলো আমরা উহুদের ময়দানে যাব, সেখানে গিয়ে শহীদদের কবরগুলো জিয়ারত করে আসবো। আরে বড় আফসোস লাগে, বড় আফসোস, আমরা তো শহীদদের শহীদদের মধ্যে যারা বেশি প্রসিদ্ধ সেলিব্রিটি, যাদের আলোচনা মুখে মুখে, যাদেরকে নিয়ে মিডিয়া কাভারেজ বেশি, মিডিয়ার ফোকাস বেশি, হাইলাইট বেশি, তাদের আলোচনা করি
সেটা করি হলো নিজেরা ফোকাসে আনার জন্য, হাইলাইট আনার জন্য। তো যাদের আলোচনা মিডিয়ায় ব্যাপক না, এরকম শহীদদের নাম আমরা মুখে আনতে চাই না। আরে দিনের জন্য কত মানুষ দান কোরবান করলো, জীবনের শিকার হয়ে কত মানুষ দান দিল, আরে কত এমন অজ্ঞাত ব্যক্তি আছে যাদের রক্তের বদৌলতে আজকে আপনি নিরাপদ আছেন, আজকে আপনি করে করে শান্তিতে বাঁচতে পারছেন। তো তাদের নামগুলো মুখে আনতে অনেকে লক্ষ্য করে, কেন? তারা তো সেলিব্রিটি না, তাদের নাম করলে নিজের ভাইরাল করা যাবে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন শহীদদেরকে যতকালই চলে যান তাদেরকে বলা উচিত না আর কিছু পারবা না করো, অন্তত জিয়ারতটা তো করতে পারবা। তাহলে রাসূল জিয়ারতে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম শুহাদা। আল্লাহ রাসূল তাদের জন্য সালাম দিলেন, তোমাদের উপর সালাম, শান্তি বর্ষিত হোক। সালাম জিন্দা মানুষেরও দরকার, সালাম মুর্দা মানুষেরও দরকার। সালাম মানে শান্তির দোয়া। শান্তি কার না দরকার বলেন? জিন্দা মানুষের শান্তির দরকার নাই, মুক্তির দরকার নাই, যারা মরে গেছে তাদের শান্তি আর মুক্তির দরকার নাই, সবার আছে। এজন্য যদি জিয়ারত করার আর কিছু নাও পারেন, অন্তত কবরের পাশে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। নবী শেখানো বাক্য।